আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আপনার জন্য স্পেশালি ব্রেকফাস্ট বানিয়েছি, সেগুলো খেয়ে যেতে হবে কিন্তু। সরি, যতদিন না অন্য কেউ আসে। আর তোমাকে অপেক্ষা করে থাকতে হবে না। কাল আমি আমার মনের কথা তোমাকে বলবো। ওপো, বাবা, তুই শাড়ি পরে আজকে অফিস যাচ্ছিস হঠাৎ? আমি বুঝেছি, তোর বাবা বুঝতে পারিনি। আরে প্রমোশন হয়েছে না, ওই জন্য শাড়ি পরে যাচ্ছে। একটু ভারী ভারী কি লাগবে? না, সাজগোজও তো করেছিস বেশ। হ্যাঁ, মিষ্টি লাগছে তো। না সে ঠিক আছে, অনুষ্ঠানের দিন সাজগোজ করে গেল, শাড়ি টাড়ি পরে গেল, সে না হলে ঠিক আছে, কিন্তু রোজকার অফিসে তো তুই শাড়ি পরে। রোজ রোজ কে যাবে অফিসে শাড়ি পরে? আজ কি? না না, মাঝে মাঝে শাড়ি পরবি, অভ্যেস হয়ে থাকবে। একটা সময়ের পর তো শাড়িই পরতে হবে, নারী মানেই শাড়ি। এই অপু, তুই এক্ষুনি বেরোবি নাকি রে? হ্যাঁ তো। সে কি, কটা বাজে? এত তাড়াতাড়ি অফিস যাবি? আরে বাবা, এখন তো আমার দায়িত্ব বেড়েছে, প্রমোশন হয়েছে না আমার। প্রমোশনের পর আজকে প্রথম অফিস যাব, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি অফিসে যাই। না না না, তাড়াতাড়ি যাওয়া ভালো। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়। দাঁড়া, আমি তো টিফিনটা গুছি। না না মা, তোমার কিছু করতাম না। তুই আমার শাড়িটা দিবি? আরে আমি করে নিতে পারবো, ছাড়। আরেকজনের জন্য একটুখানি নিয়ে নি বেশি করে, প্রতিদিনই খান। বুঝলে শুধু আমাদের না একটা কিছু করতে হবে। হ্যাঁ, আমরা আবার কি করব? আরে উপর এত বড় একটা প্রমোশন হলো, একটা পার্টি দেব। কি কি দেবে? আরে পার্টি দেব, পার্টি। লোকজনকে বাড়িতে ডেকে খাওয়াবো। ও, তার মানে লোকজনকে জানাবে, বুঝছিস? হ্যাঁ, লোকের জন্য জানতে বাকি আছে আমার অপুর উন্নতির কথা। হ্যাঁ, এই শোন অপু, চিকেন পকোড়াটা কিন্তু রাখবো, বুঝতে পেরেছিস? আর ফিশ ফ্রাই একদম অরিজিনাল ভেটকি মাছের হবে, যেরকম তোদের ওখানে খেলাম। আমার যা তাই ইচ্ছে তুমি তাই করো, এখন আমি আসি, আমার হাতে সময় নেই। আরে বাবা, তুই এত তাড়াহুড়ো করছিস কেন? তুই তো হাতে সময় নিয়ে যাচ্ছিস, আগে আগেই তো যাচ্ছিস। না গো, আমি একটুখানি মন্দিরে যাব, ঠাকুর প্রণাম করে তারপর অফিসে যাব, বুঝলে? হ্যাঁ, এটা ভালো, ঠাকুর প্রণাম করেই যাস। আজ যেন সব ঠিকঠাক হয়। না চাইতেই অনেক কিছু পেয়েছি আমি, যেটা মন থেকে চেয়েছি সেটা যেন আজ শুনতে পাই। বাবা দেখি। এই সাবধানে যাস। এই না 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 বাবা, আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা। এই রে, এ বাবা, আজই তুমি পিছনে রাখলে মা? আরে আমি করে একদম ভুলে ডেকে ফেললাম, কি হবে? অপু, তুই তো এসব নিয়ে খুব একটা ভাবিস না, তো আজকে হঠাৎ কি হলো পিছু টাকা নিয়ে? আজ কোনো রকম অঘটন আমি চাই না। এর আগে কোনোদিনও স্যার আমাকে নিজে থেকে নিজের মনের কথা বলবেন বলে বলেননি। আজ সেই দিন, এত দিনের স্বপ্ন পূরণ হবে আমার। কিরে, কি কি হবে? একবার এসে তারপর যাবি নাকি? ঠিক আছে, ওসব ছাড়ো, এখন কেন ডাকলে বলো? কিছু না, ওই একটুখানি একটু চাল আনতে বলতাম, একটু সোনা মুগ ডাল, একটা দুধের প্যাকেট। এইগুলো তো তুমি আমাকে বলতে পারো সুমি। আমি ফেরার পথে নিয়ে চলে আসতো, তাই। ঠিক আছে ঠিক আছে, আমি সব নিয়ে আসবো, চিন্তা করো না, এখন আসছি। হ্যাঁ, কিছু হবে না, ভালোই হবে, চিন্তা করিস না। টুক টুক। খুব ইচ্ছে করছিল আপনাকে কিছু একটা দিই, তারপর ভাবলাম এটাই দিই।
এই গাছটা দেখুন এখন কি সুন্দর ডালপালা মেরেছে। ও এখন অপেক্ষায় আছে কবে ওর শাখায় ফুল ধরবে, তারপর সেটা গন্ধ ছড়াবে। আর্য, মায়ের কথা মিললো তাহলে? শুধু মায়ের কথা নয় মা, আরেকজনের কথাও মিলেছে। আমাকে একটু বেরোতে হবে মা। কোথায় যাবে? একজনকে কথা দেওয়া ছিল, অনেকদিন ধরে অপেক্ষা করছিল, আজ সেই অপেক্ষার দিন শেষ। এগুলো ওর জন্যই নিয়ে যাচ্ছি। চলো, সময় হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। আসি। আর্যদা, এখন তো যাওয়া যাবে না কোথাও। আমি আপনার জন্য স্পেশালি ব্রেকফাস্ট বানিয়েছি, সেগুলো খেয়ে যেতে হবে কিন্তু। সরি। তোমার হঠাৎ করে কি হলো মানসী? তুমি হঠাৎ কি হবে? সব টেনশন কি আর্যদাকে নিয়ে আপনি নেন নাকি? আমার বুঝি টেনশন হয় না? আর্যদার যেটুকু যা আছে সবটাই তো আপনি সামলে নেন, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব থেকে যায়, তাই না? ভাবা যাচ্ছে না। ভাবতে তো হবেই মাদারিনলা, অন্তত যতদিন না অন্য কেউ আসে। মানে আর্যদা, এইভাবে কি জীবনটা চালানো যায় নাকি? আজ না হয় কাল আপনার তো জীবনে কেউ না কেউ আসবে, ততদিন না হয় আমি আপনার যত্ন আত্তি করি। চলুন, আমি সব খাবার রেডি করে এসেছি। মানুষ আজকে হবে না, আমার হাতে একদম সময় নেই, পরে একদিন হবে। আরে না না, এসব বললে হবে না আর্যদা। সত্যি সময় নেই আজকে, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে যেতে হবে। যেতে হবে, আপনি আমার চলুন। আরে কি হচ্ছে? আরে তুমি তো সবই জানো ঠাকুর, একটু দেখো। সত্যি লেট হয়ে যাচ্ছে, আমার যাওয়াটা জরুরি। যেখানেই যাওয়ার হয় খেয়ে যাবেন, বসুন বসুন। এই খাবারগুলো তুমি করেছো? দেখো মানুষই, তোমাকে না করতেও আমার খারাপ লাগছে, কিন্তু তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। আপনার তো এখন চাপ কম, বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। আমি কি করে বুঝবো বলুন তো আজকেই সকালবেলা আপনি বেরোবেন? ঠিক আছে মানসী, আজকে ছেড়ে দাও, কাল থেকে না হয়। না না, স্যান্ডউইচ, জুস আর ওটস খেতে আর কতক্ষণই বা সময় লাগবে?